বোনের চাইতে বেশি ভালোবাসে। সে কিনা আমার ভাইয়ের সাথে বাসর করবে। আমাকে তো সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত ছিল। আমি বলেছি না তোদের একটা ম্যাজিক দেখাবো। মা, তুমি কি ভাবিক দেখছো? আরে তোর ভাইয়ের সাথে তো ঝগড়া না করে চাঁদ মুখটা দেখ না একবার। আচ্ছা ঠিক আছে, আমি ভাবের মুখখানে দেখি। মনে হচ্ছে ভূত দেখলি না ভাইয়াটলে। না না ভাইয়া, আসলে আপনি একটা ম্যাজিক দেখাইছেন আমাকে। আচ্ছা জান, তুমি যে আমার সাথে এরকম করে দেখা করো না, বলো তো আমার কি ভালো লাগে? আর তোমার স্যার আমার 1 মিনিটের জন্য ভালো লাগে না। কি করবো এখন তুমি বলে দাও। আর আমার ভাইয়াটাই এমন পাজি যেটা বলার মতো না। আমাকে তো বাসা থেকে বাইরে হতে দেয় না। কত রকম চলাকলা করে মনে করো যে বাইরে হচ্ছে, যেটা বলার মতো না। তুমি তো তোমার পরিস্থিতি শিকার, আমি কি করবো? আমার আব্বু এরকম শাসনে রাখছে, বাড়ির থেকে তো বাইরে হতে দিচ্ছে না। আমার জন্য ছেলে ঠিক করছে, বিয়ে দিবি। আমি তোমাকে সারা বাঁচবো কিরম করে বলো? তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার বিয়ে ঠিক করতে মানে এটাই আমাদের শেষ দেখা মানে? আরে তোমার বিয়ে হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি জানো না আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জান, বিয়ে না করে কি আমরা বাঁচতে পারবো না দুজন একসাথে? চলো না আমরা দুজন কোথাও পালিয়ে যাই। আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। চলো আমরা কোথাও পালিয়ে যাই। জান, এটি কি করে সম্ভব? আমরা তো মেয়ে, বলো। কেন? আমরা মেয়ে বলে কি আমরা দুজন একসাথে বাঁচতে পারবো না? আমরা মেয়ে বলে কি আমরা সমাজে চলতে পারবো না? অবশ্যই পারবো, কারণ তোমাকে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি এটা কেন বলছো না? আচ্ছা যান, ঠিক আছে, আজকের মতো তুমি যাও। যান। মা শোনো তো, আচ্ছা কি কি লাগবে কম? শোন, কাঁচা মরিচ, কাঁচা তরকারি যা কিছু পাবি ওইগুলাই নিয়ে আসবি। আর ওদের মায়া কি জানি কি বলছিল, মায়া ডাক দাও তো। এই, ও কি বাড়ি আছে? ওরা ডাকবো আমি? এটা কোন ধরনের কথাবার্তা? ও বাড়ি থাকবে না মানে? ওকে তো আমি নিষেধ করছি এই বাড়ি থেকে এক পা বের হওয়া যাবে না। শোন বাপ, তোর একটা খোলামেলা কথা কই, আমার পক্ষে সম্ভব নয় মায়ারে ধরে রাখতে। এত যে তোরা কইতাছিস তুই একটা বিয়ে শাদী কর, তুই তো তা করবি না। তুই আমার মাথার উপর বোঝা চাপাই দিয়ে তোর মতো তুই চলবি। আচ্ছা আমার বিয়েটা নিয়ে এত পাগল হয়ে যাও? আমরা মায়া বিয়ে দিলে তো হয়। আচ্ছা, তুই যদি ঘরে একটা বউ আনিস তাহলে মায়া তো একটা সঙ্গ পায়, ও বাড়িতে থাকে। ওরে তো কিছুতেই আমি ধরে বাঁধে রাখতে পারি না বাড়িতে। আজকে ও আসুক বাড়িতে, তারপরে কি অবস্থা করা লাগে আমি ঠিকই করবো না। ও এত করে নিষেধ করছে বাড়ির বাইরে যাওয়া যাবে না, তারপরও বাড়িতে নাই কি জন্য? কেন নাই? এই সারা জীবন ব্যবসা ব্যবসা টাকা পয়সা নিয়ে চললি, বুঝিস না যে বাড়ির মধ্যে কি চলতেছে কি হচ্ছে? একটু বোঝার চেষ্টা কর, বিয়েটা কর, আমার কথা শোন। এই এক সপ্তাহের মধ্যে হয় আমি নিজে বিয়ে করবো, আর নইলে মায়াকে আমি বিয়ে দেবো। তারপর দেখি তোমরা কি পারো। ওই যে আইছে রাস্তা। এই ঠিক আছে। কি ভাইয়া না, তোকে আমি বলছি না এই বাড়ির বাইরে যাওয়া যাবে না। তারপর কি জন্য কেন গেছো? মাকে বলি গেছো? আমি তো একটু বান্ধবীর সাথে দেখা করতে। দেখছো আসপর্দাটা? ওই মুখে মুখে তর্ক করিস কেন? তোরা এতবার তোর ভাই বলে আমি বলে যে বাড়ি থেকে বাইরে কোথাও যাবি না, তারপরে তোর কি না গেলে নাই? বান্ধবীর বাড়ি তোর কি?
আমি তো কোথাও যাই না, বান্ধবীর সাথে দেখা করতেও কি আমি যাব না? না তুই তাও যাইতে পারবি না। শোন, তোকে নিয়ে অনেক কথা সমাজে শুনছি, অনেক মানুষ যে বলতে পারে সেও বলছে, আবার যে বলতে পারে না সেও বলছে। বিষয়গুলো হিসাব নিকাশ করে চলিস, তুই কিন্তু একটা মেয়ে মানুষ। আমি সাবধান করতেছি, মা তুমি বোঝাও, নাহলে তোমার কিন্তু গায়ে হাত উঠে যাবে। আচ্ছা যা তুই যা। আয়। শোন, তোর বড় ভাই আমি তোর যা কিছু কই কি তোর অমঙ্গলের জন্য কই? যা কই তোর ভালোর জন্য কই। চল আর মুখে মুখে তর্ক করবি না, ঘরে চল। দাঁড়া, কই গেছিলি? বাবা আমি তো আমার বান্ধবীর সাথে দেখা করছি। বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম। এই তোর কি সিদ্ধাই নেই? তুই বাড়ির বাইরে যাবি না? হ্যাঁ, নানান লোকে নানান ধরনের কথা বলে। আমি তো বাড়ি থেকে বাইরে হয় না, বান্ধবীর সাথে দেখা করতেও যাইতে পারবো চুপ! না। আমার মুখে মুখে তর্ক না। তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, আমার দিকে একটু তাকাইছিস? দেখিস আমাকে? দেখ মা শিমলা, ওই পাড়ার রহিম চাচার ছেলে বউটা মারা যাওয়ার পর বর একটা বিয়ে করে নিয়ে আসতো। ওই বাচ্চা ছেলেটার পরে সৎ মা যে অত্যাচারগুলি করতো, একদিন মারতে লাগে তার চোখটাই নষ্ট করে দিল। জীবনের মতো অন্ধ হয়ে গেল ওই ছেলেটা। তখন থেকেই আমার ভয় যে আমি যদি বিয়ে করি, আমার সেই বউটা এসে যদি তোর পর অত্যাচার করে, তখন আমি কিভাবে থাকবো, কিভাবে নিজেকে ধরে রাখবো? মারে, সবসময় বাবার কথা শুনতে হয় মা। তোর উপর আমি রাগ করি তোর ভালোর জন্য, তোর খারাপের জন্য আমি তোর উপর রাগি না। তুই শুধু আমার কথাটা শুনিস যাস মা, আমার মন মতো একটু চলিস। আমি সবসময়ের জন্য তোর ভালো চাই। তোর জন্য আমি বিয়েটা পর্যন্ত করি নাই। তুই কি এটাও চিন্তা করিস না যে তোর বাপ তোকে কত টাকা ভালোবাসে? মারে শোন, তোকে একটা কথা বলি, আমি একটা ভালো ছেলের খোঁজ পাইছি। আমি তার ফ্যামিলির সঙ্গে কথা বলবো, বলে আমি তোর বিয়েটা ঠিক করে ফেলবো। তুই রাজি হোস না মা? তুই রাজি হোস? আমি যেটা বলি তুই রাজি হোস? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। তুমি যার সাথে বিয়ে ঠিক করবো আমি তাকেই দিতে পারবো, আমি তোমার কথাই শুনবো। যা মা, যা ভিতরে যা, আর কখনো বাড়ি বাড়ি যাস না। গেলে আমার কাছে বলে যাস। যা যা মা, তুই ভিতরে যা। মা, ও মা, মা, কি রে ডাকছিস কেন? হ্যাঁ বাপ, এটা কে? আমি বলেছিলাম না তোমাদের আমি একটা ম্যাজিক দেখাবো? কাউকে কিচ্ছু বলি নাই, আমি যে হঠাৎ করে গিয়ে বিয়ে করে নিয়ে আসছি। আরে কি সুন্দর, চাঁদের মতো একটা মা। এই যে এতদিনে আমার সাল একটা কাজের মতো কাজ করলো। বৌমা তুমি ভালো আছো তো? হ্যাঁ মা। বাজান, বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবি নাকি? চল ভিতরে চল। ভিতরে তো অবশ্যই যাবো। মা, মায়া কোথায়? ও হয়তো আছে কোনো জায়গায়। ওই জামাইয়া চলে আসছে। ভাইয়া, এটা কিন্তু আপনি ঠিক করেন নাই। আমি আপনার একমাত্র বোন, আর আর কাউকে না জানালেন, আমাকে তো জানানো উচিত ছিল, আমাকে তো সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত ছিল। আমি বলেছি না তোদের একটা ম্যাজিক দেখাবো? মা, তুমি কি ভাবি দেখছো? আরে তোর ভাইয়ের সাথে তো ঝগড়া না করে চাঁদ মুখটা দেখ না একবার। আচ্ছা ঠিক আছে, আগে ভাবের মুখখানি দেখি। মনে হচ্ছে ভূত দেখলি, হাঁটলে। না না ভাইয়া, আসলে আপনি একটা ম্যাজিক দেখাইছেন আমাকে, যেটা বলার মতো না। মা, এখানে না দাঁড়িয়ে থেকে ভাবিকে রুমের মধ্যে নিয়ে যাই। তো পছন্দ হয় নাই? হে ভাইয়া, পছন্দ হবে না কেন? অনেক পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর ভাবিকে নিয়ে ভিতরে। আচ্ছা চল ভিতরে চল, আসো বৌমা। যাও ভাইয়া যাও, বিয়ে তো করছো তুমি, আর বাসর করবো তো আমি।
কখনোই মানতে পারবো না। যাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি সে কিনা আমার ভাইয়ের সাথে বাসর করবে, এটা কখনোই আমি মানতে পারবো না। আমি তো ওরে ছাড়া বাঁচতে পারবো না, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না, এটা আমি কখনোই হতে দেব না। না, যে কোনো একটা উপায় আমার বের করতেই হবে, এটা কখনোই সম্ভব হতে দেওয়া যাবে না, এটা কখনোই সম্ভব হতে দেওয়া যাবে না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না, এটা আমি কখনোই সম্ভব না। আরে এদিক তাকাও, আসলে আমাদের বাসর ঘরটা এভাবে সাজানো হয় না, হুটহাট করে বিয়েটা করা হয়ে গেছে তো জানো না। একটা কথা বলি, আমার বোনটা আছে না, ও একটু অন্য মনস্কা মানুষ, ঠিক আছে, কিরকম যেন বাড়িতে থাকতে চায় না, বাইরে বাইরে ঘুরে বেড়ায় ছেলেদের মতো, তো তুমি একটু ওকে খেয়াল রাখবা। আচ্ছা ঠিক আছে। আর আমার মায়ের দিকে খেয়াল রাখবা, সবার সঙ্গে ভালোভাবে কথা বলবা। তুমি যা বলবা তাই। ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক, ভাইয়া চিন্তা করতেছো কি জন্য? এদিকে আয়। কিছু বলবি? হ্যাঁ, আমি ভাবির সাথে একটু কথা বলবো। এখনই বলবি? হ্যাঁ, এখনই বলবো। কালকে কথা বলতে হতো না? না, আমার এখন একটু কথা বলার দরকার। আচ্ছা ঠিক আছে, ও আমার ছোট বোন, ঠিক আছে, তুমি ওর সঙ্গে একটু কথা বলো, আমি আসছি। হ্যাঁ, কিছু মনে করো না। আচ্ছা বল। তুমি এটা কখনোই করতে পারো না, তুমি এত নির্দোষ কেমন করো না? তুমি আমার থেকে কি করে আমার ভাইকে বিয়ে করলা? আমি এটা কেমনে মানবো? আমার এটা মানা সম্ভব না, তোমাকে জানো আমার থাকা সম্ভব না, আমি থাকতে পারবো না, জানো আমি থাকতে পারবো না। আমি তোমাকে কি করে বুঝাবো বলো? আমি যদি এই বিয়েটা না করতাম তাহলে আমার বাবা বাঁচতো না, এর জন্যই আমি এই বিয়েতে রাজি হয়েছি। সবকিছু ঠিক আছে, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে সংসার আমি তোমাকে কিছুতেই করতে দিতে পারি না। আমি তোমাকে ভাইয়ের সাথে কিছুতেই বাসর করে দিতে পারবো না। এটা কি সম্ভব বলো? আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে। এটাই সম্ভব, আমি তোমাকে যা বলি তুমি তাই শোনো। শোনো, বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে আমার কথা মতো তুমি চলবা। কিরে মা, বলো তোর কথা বলো। হ্যাঁ ভাইয়া, হয়েছে। আচ্ছা ঠিক আছে, বের হবে, আসছি। বলো তাহলে কথা বলতে বলো। হ্যাঁ, দাঁড়াও, তোমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসি। দাদির সাথে আমার ভালো লাগে না। না, বাসার রাতে স্বামীদের শরবত খাইতে হয়। আমার মাটাও যেরকম হয়েছে না, আল্লাহ মানে কপালে বউটাও এরকমই মিলাইলো। আমার মা একটা মানে পানি ভরা খা, কবিরাজের কাছে যা, এটা আবার দেখছি একই অবস্থা। ভাল লাগে না এসব গুলা। একবার সে ছোট বোনটা ডিস্টার্ব করে গেল, আবার এই পানি খাওয়ার লেগে ডিস্টার্ব। এইসব সময় কিন্তু ভালো লাগে নাকি? এই নাও। সেটাই হবে। হ্যাঁ, খাও। আর ভালো লাগে না। সবটুকু খাবা। হয়েছে? হ্যাঁ। আসো। লাগছে জানো, প্রচন্ড। আচ্ছা, তুমি
জান, আমি তো সব কাজ করে ফেলেছি। তোমার ভাইয়া তো এখন ঘুমাচ্ছে। আমার ছেলের মতো সব কিছু করছো তুমি। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাইয়া ঘুমাচ্ছে। সকালের আগে আর রান্না করো। জান, আমি যেভাবে তোমাকে চলতে বলতেছি তুমি সেভাবে চলতেছো। আর এভাবে যদি তুমি চলতে থাকো তাইলে আমাদের কোনো সমস্যাই হবে না, আর ভাইয়া কোনো মতে টের পাবে না। আজকে তোমার কথা মতোই আমি চলতে চললাম। যদি কোনোদিন তোমার ভাইয়া টের পাওয়া যায় সেদিন কি হবে? আরে বোকা, বললাম তো টের পাবে না। তারপরেও ভয় লাগে বুঝছো, যদি টের পাওয়া যায় তখন আমরা দুজনকে আলাদা হয়ে যাবো। আর আমারও ভালো লাগে না জান, এভাবে কয়েকদিন ভাইয়া তো একদিন একদিন ঠিক টের পাবে যে আমাদের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক। আর ভাইয়ার সাথে তো তুমি সময় দাও না, ভাইয়া তো এভাবে মানবে না। কি করা যায় বলো তো এখন? আমি তো এটাই ভাবতেছি কি করবো, তুমি বলো। কিছু তো একটা করতেই হবে, এভাবে তো আর চলা যাবে না। আর তুমি কি আমাকে ছাড়া বাঁচতে পারবে বলো? তুমি না জানো আমি তোমার ছাড়া কিরকম করে বাঁচবো বলো? যাই হোক, বাবা তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এনে আবার এসবের কি দরকার ছিল? জামাই বাড়ি আসলি খালি হাতে আসা লাগে না, কিছু হাতে করে আনা লাগে। আচ্ছা আব্বা, ঘরে তো কারেন্ট নাই, তুমি বাগানে বসো, আমি হচ্ছে আমি চেয়ার নিয়ে আসি। আমি বসি। আচ্ছা। মারে এই আসবো আসবো করি, সময়ও পাই না, আমার আশাও পাই না। আজকে একটু সময় পাইছি, মনে হলো আমার মার নাকি একটু দেখে আসি। ভালো করছো, আমার তো দেখা হলো একটু ঘোরাবো। বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন দিন বসুন। বোমা, পাংখাটা আমার কাছে দাও। তুমি যাইয়া বিয়ার জন্য খাবার রেডি করে দাও। আচ্ছা বাবা, তুমি কথা বলো। হ্যাঁ আচ্ছা তাহলে কেমন আছেন বেন? আর কিভাবে ভালো থাকি বিয়াই, আমি তো ভালো নাই। শোনেন, আপনি যখন আইসাই করছেন ভালো করছেন, আপনি না আসলে আপনার আসার জন্য আমি খবর পাঠাতাম। কি এমন হয়েছে আমাকে খবর দেওয়া লাগতো? শোনেন, আপনি আমার বাড়ির নতুন কুটুম, আমি কিভাবে যে আপনার এই কথাগুলো বলি আমি নিজেই বুঝতে পারতেছি না। তারপরেও কথাগুলো আপনার কাছে বলতেই হবে আমার। বলেন বেন, ভেঙে বলেন, মনের মধ্যে কথা রাখবেন না। আপনি কি তাহলে শুনবেন? অবশ্যই শুনবো। আচ্ছা তাহলে শোনেন। বিয়াই, সব কিছু তো শুনলেন, এবার আপনি বলেন, আমি তো একজন মা,
মা হয়ে আমি এই বিষয়টা কেমন ভাবে সামাল দেবো আর কিভাবে মাইনে নিব আপনার কাছে বিচার দিলাম, আপনি এর বিচারটা আমার দিন। এত দূর পর্যন্ত জিনিসটা গড়াইছে, আপনি তো আমাকে ফোন করে তো একটাবার বলতে পারতেন। আরে ভাই আমি তো আগে এগুলো জানি নাই, আমি যখনই জানতে পারছি তখনই ভাবছি যে আপনার আমি খবর দেবো। আর আপনি এই মুহূর্তে আজকে চলে আসেন, আইসে কি ভালো কাজ করছেন বিয়াই, আপনারা বইলে বুঝাইতে পারবো না। ঠিক আছে বিয়ান, আমি যেহেতু সব শুনলাম জানলাম, আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না, বিষয়টা আমি দেখতে চাই কি করা যায়। টেনশন না করে আর কই যাবো, এটা তো টেনশনের একটা বিষয়। এমন একটা ঘটনা ঘটাইতেছে দুইটা, মানে সমাজে তো মুখ দেখাইতে পারবোই না, অবশেষে মনে হয় গলায় দড়ি দিয়ে মরতে হইব। কথা তো তাই, মানুষ কি বলবে। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু আপনার আত্মীয়, আপনার বিয়ে আমার কাছে খুলে বলছেন, আপনি ভেঙে বলছেন, খুব ভালো হয়েছে জিনিসটা। আমি আপনার সঙ্গে সহযোগিতা করছি এটা নিরসন করার জন্য। বিয়াই এইটা কোনো একটা ফয়সালা করতে হবে, না হলে মান সম্মান আর কিচ্ছু থাকবো না। আজকে আমি দেখছি, তারপরে আপনারে কইছি, এরপরে পাড়া প্রতিবেশী গ্রামবাসী একটা ঝালাফালা হয়ে যায়। আসলে তো ছেলেটারও তো একটা ভবিষ্যৎ আছে। আচ্ছা আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না, চলেন যাই। কিরে মা, আমি এটা কি দেখলাম? হ্যাঁ এদিকে আয়, আমি কি দেখলাম এটা? হ্যাঁ কি দেখলাম? এই বদমাশ মেয়ে, তোরা দুজন কি চাস একটু বলতে পারিস? মা, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা। কি বললি? একটা মেয়ে আর একটা মেয়ে ছাড়া বাঁচতে পারবি না? বিয়াই আমার বলার কোনো ভাষা নেই, আমার দম বন্ধ হয়ে যাইতেছে, যা বলার আপনি বলেন। আচ্ছা এটা তুই কি বললি মা? এটা কি সম্ভব? যেটা অসম্ভব জিনিস সেটা তুই মাথা আনলি কি করে? আমি মানি না এইসব সমাজ, আমি মানি না এইসব কোনো কিচ্ছু। আমি শিমলাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি এইসব ধর্ম কর্ম কিচ্ছু মানি না। আমি শুধু শিমলাকে চাই, আমি শুধু শিমলাকে চাই। আমি শুধু ওকে চাই। আরে বাবা তুমি পাগলের মতো কথা বললে তো হবে না, তুমি ওকে ছাড়লে তো হবে না। সৃষ্টিকর্তা যে আমাদেরকে সৃষ্টি করেছে সেও তো মানে নেবে না। আচ্ছা তোর ভাইয়ের কথা একবার চিন্তা কর, সে যদি এই বিষয়টা জানতে পারে সে কি দুনিয়ায় থাকবো? আরে সে তো সবার আগে গলায় দড়িতে মরবো। তুই কি তোর ভাইয়ের মরণ চাস না? তুই তো চাস তোর ভাই এই সমাজে বাইরে থাক? কোনটা চাস তুই? না মা, আমি ভাইয়ের মরণ কখনোই চাই না, কিন্তু কি করবো মা বলো, আমি তো ওকে ছাড়া বাঁচতে পারবো না মা। শোনো মা, এখন যেটা সম্ভব না সেটা জীবনে করতে যাও না। দুনিয়ার উপরে যেটা নাই তোমরা কি করে এটা করো? আর তোকে বিয়ে দিচ্ছি আমি এই করো নাই? হ্যাঁ নিজের সংসারটাকে নিজে গলা টিপের মতো মারি ফেলে দিবি? বদমাইশ। বাবা, মা, মা যেরকম পানি ছাড়া বাঁচবে না, আমার মায়ের ছাড়া বাঁচবো না। মায়া ঠিকই বলেছে, মারলে দুজনকে একসাথে মেরে ফেলো, না মারলে দুজনকে একসাথে বাঁচায় রাখো। এখন তোমরা কি করবে সেটা তোমরা ভালো বুঝো। এটা তুই কি বললি? হ্যাঁ এটা কি সম্ভব যে আল্লাহ পাক সৃষ্টি করেছে সেও তো এই বিধানটা মেনে নেবে না? সমাজের লোক তো দূরের কথা, জীবনটা তো ধ্বংস করবি, আবার এই মেয়েটার জীবনটা ধ্বংস করবি। বেন সাহেব বুঝতে পারছি, এদেরকে এভাবে থামানো যাবে না। আপনি আসেন আমার সাথে।